অনেকের যখন বেশি তৃষ্ণা লাগে তখন দেখবেন পানি একটা নিয়ে দাঁড়িয়ে বোতল একটা গড় যে কোনো একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার মশাই এভাবে পানি খাওয়া যায়? পানি খাওয়া যে প্রথমে ডান হাতে নিবা, রিল্যাক্স হয়ে বসবা, এক ডুব একটু বিরতি, 2 ডুব 3 ডুব, তারপরে তুমি পানি পান করো। অনেক সময় পানি গলায় আটকায় যে, খেয়াল করছেন? কিভাবে খাইছেন একটু খেয়াল করেন। 3 ডুবে খাইলে কখনো গলা আটকাবে না। 3 ডুবে যদি এভাবে খান কখনো গলা আটকাবে না। হ্যাঁ, প্রাণ নাশের কোনো সম্ভাবনা তেমন নেই। ইসলাম একই কথা 1450 বছর আগে মানবের কল্যাণের জন্য পরামর্শ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা একটা কথা মাথায় বসাই নিয়েছি, ইসলাম মানা মানে পরকালীন শান্তি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানা মানে শুধু পরকালীন শান্তির নাম নয়, বরং ইহকালীনও শান্তি, পারিবারিকও শান্তি, সামাজিকগতভাবে শান্তি, আপনার অসির মনের মধ্যেও শান্তি, জান্নাতের মধ্যেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি এইবার আপনাদের থেকে একটু সাপোর্ট চাইবো, যদি আপনারা কষ্ট না হয় আমাকে উত্তর দিবেন। ইসলাম বলছে নারীদেরকে, আমার বোনদেরকে পরপুরুষের সামনে যেও না। ইসলাম বলছে, একটু বুঝবেন, ইসলাম বলছে আমার বোনকে, আপনার বোনকে এই পরপুরুষের সামনে যেও না, সাজগোজ করে যেও না, আওয়াজ শোনায়ও না, ঠিক আছে? আবার সেই ইসলামই আমার বোনকে বলছে, আপনার বোনকে বলছে, এই তোমার স্বামীর সামনে যখন যাবা সাজুগুজু করে যাও। সুবহানাল্লাহ। ফগরের রায় দিবেন না হন, আর কেন জোরে না হবেন না সুবহানাল্লাহ। যে ইসলামে আমাদের বোনকে নিষেধ করলো একটু আগে, পরপুরুষের সামনে যেও না, ইসলামে আবার আমাদের বোনকে বলছে স্বামীর সামনে যখন যাবা একটু সাজগুজ করে যাও, একটু ফ্রেশ হয়ে যাও, একটু পারফিউম দিয়ে যাও, একটু সুন্দর করে যাও। এবার আমার বোন প্রশ্ন করছে, ওই ইসলাম, অমুকের সামনে আমাকে তুমি যেতে নিষেধ করে, আবার অমুকের সামনে তুমি আমাকে নিজেই যেতে বলছো? তা এতটুক তো জানি, তোমার আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাই অনবিকে চাই দেখি তবে নবীকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন কত বছর? একটু সবাই বলেন না ভাইয়া। সিয়ারত বসিদিন জমি গিয়ে বাংলার কেন লরের উন্নবের নলরের আর ঢুকে বই দেখে বুঝিয়ে আই সাই একবার হন, যার যত শক্তি আছে মারহাবা। আল্লাহ আদম নবীকে এরিয়া দিয়েছেন একটা নির্দিষ্ট সময়, দিয়েছেন 1000 বছর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এরিয়া দিয়েছেন একটা নির্দিষ্ট সময়, দিয়েছেন অনেক বছর, শত শত বছর। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এরিয়া দিয়েছেন, সময় দিয়েছেন শত শত বছর। ইউসুফ নবীকে দিয়েছেন এত এত বছর, ইসহাক নবীকে দিলেন এত এত বছর, মূসা নবীকে দিলেন এত এত বছর। এবার আমাদের নবীর পালা আসলো। এবার আমাদের নবী আল্লাহর হুকুমে আসতে লাগলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ, আমার পূর্বে যাদেরকে তুমি পাঠিয়েছো তাদেরকে তুমি নির্দিষ্ট একটা এরিয়া দিয়েছো, বর্ডার দিয়েছো, বাস এই বর্ডারের ভিতর কাজ করতে হবে, বাইরে যাওয়ার দরকার নেই। আল্লাহ, আমার এরিয়া কদ্দুর? রব্বে করিম বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, সমস্ত নবী রাসূলের জন্য নির্দিষ্ট একটা এরিয়া ছিল, আর আপনার জন্য হচ্ছে কুল আলামিন। সুবহানাল্লাহ। একটা থানার জন্য যদি 1000 বছর সময় দেওয়া হয় রোপণ করার জন্য, ধান রোপণ করার জন্য যদি একটা থানার জন্য 1000 বছর সময় দেয়, সারা বাংলাদেশে ধান রোপণ করতে গেলে সময় কতটুকু দিতে হবে? বুঝেন না মনে কথাটা? একটা থানাতে একজনকে ধান রোপণ করার জন্য যদি 1000 বছর সময় দিই, সারা বাংলাদেশে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, কমপক্ষে দিতে হবে 20-30 হাজার বছর। কারণ মানুষ কয়জন? জোরে বলেন, দায়িত্ব কয়জনের? এরিয়া। এবার আমাদের নবী বললেন, আল্লাহ, আমার এরিয়া কদ্দুর? আল্লাহ পাক বলে, বাংলাদেশ আপনার এরিয়ার ভিতরে, ইন্ডিয়া আপনার ভিতরে, আপনার এরিয়ার ভিতরে, পাকিস্তান আপনার দায়িত্বের ভিতরে, দুবাই আপনার দায়িত্বের ভিতরে, ফ্রান্স আপনার দায়িত্বের ভিতরে, অস্ট্রেলিয়া আপনার দায়িত্বের ভিতরে, আমেরিকা আপনার দায়িত্বের ভিতরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
অস্ট্রেলিয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে, ইউরোপ আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আমেরিকা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আফ্রিকা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, ইংল্যান্ড আপনার দায়িত্বের মধ্যে পড়ে, ইংল্যান্ড আপনার দায়িত্বের মধ্যে পড়ে, হংকং আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার নেপাল আপনার দায়িত্বের মধ্যে পড়ে, বার্মা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। নবী বলে আল্লাহ শেষ? বলে জানা, আসমান আপনার দায়িত্বের মধ্যে পড়ে, জমিন আপনার দায়িত্বের মধ্যে পড়ে, সূর্য আপনার দায়িত্বের মধ্যে পড়ে, চন্দ্র আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। যেহেতু রাহমাতুল লিল আলামিন, পুরা আলামিন আপনার দায়িত্বে পড়ে। এবারে নবী বলে আল্লাহ, একটা থানার জন্য যেখানে তুমি আদমকে 1000 বছর সুযোগ দিয়েছো, আমার যেহেতু দায়িত্ব বেশি, আমাকে সময়ও বেশি দিতে হবে। আল্লাহ, তো আমার সময় কত? আল্লাহ পাক বলে আপনার সময় মাত্র 63 বছর। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, একটু দিলটা লাগান না প্লিজ, দিলটা লাগান। আমি মনে বুঝাতে সক্ষম হচ্ছি না, এটা ব্যর্থতা আমার। এই এরিয়াটা আদম নবীকে দেওয়া হয়েছে যে আপনি এখানে ইসলাম প্রচার করবেন, এখান থেকে বাইরে যাওয়ার দরকার। এখানের ভিতর যারা আছে তাদেরকে দাওয়াত দেন, ওই পারে যারা আছে তারা ইসলাম গ্রহণ করলো কি করলো না সেটা আমি আপনাকে প্রশ্ন করব না। আপনি এই এরিয়ার ভিতরে সময় 1000 বছর। কিন্তু নবীর বেলায় বললেন আপনার জন্য সমস্ত আলামিন দায়িত্ব দিলাম, সমস্ত আলামিন। আর দায়িত্ব বয়স কত, বছর কত? আল্লাহ পাক বলে মাত্র 63 বছর। এরিয়া বেশি, সময় কম। শুধু কম বললে হবে না, মারাত্মক কম। এবার এই চ্যালেঞ্জ যদি আপনাকে আর আমাকে দিত, আপনি আমি কি বলতাম? না, কিন্তু নবী একবারও সেটা বলে নাই। এটা নাকি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি। এবার আপনার বক্তব্য আপনি প্রেজেন্ট করলে খুশি হব। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে গুনাহকে, গুনার দেওয়ালকে, সেই লোহার দেওয়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে ভেনিশ করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে রমজানুল কারীম। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জীবন যদি আপন আপন জায়গা থেকে অন্যের বিচার না করে নিজের বিচার যদি আমরা করি, বিচারক হয়ে নিজের বিবেচনা করে দেখিব আমরা সবাই গুনার পাল্লা ভারী, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে আছে। রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আপনার সওয়াবকে 1000 গুণ বৃদ্ধি করে আপনার আমলে যোগ করার একটা সুবর্ণ সুযোগের মাস রমজানুল কারীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে আরেকটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته. الله
এ তরিকত হযরতুল আল্লাম জনাবে মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম শান নুরানি ঈমানি মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মান্যবর চেয়ারম্যান উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুজাহিদে আহলে সুন্নাত ওয়াইজে শিরি বয়ান হুজুর আল্লামা শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফি হুজুর কিবলায়ে আলম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মান্যবর মহাসচিব জননেতা জনাব সৌম আব্দুস সামাদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মানবতার অন্যতম প্রাণের সংগঠন, মানবতার সংগঠন সারা বিশ্বে অল্প সময়ে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে সুনাম অর্জন কৃত গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মান্যবর যুগ্ম মহাসচিব জননেতা ভাই অ্যাডভোকেট মুসাবউদ্দিন বখতিয়ার সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, প্রধান মেহমান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মাওলানা সৈয়দ মোহাম্মদ আজিজ রহমান আল কাদেরী সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মাওলানা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মোহাম্মদ আব্দুল আজিজ রজবী সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব, রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবী সাহেব সহ বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব, সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন কাদেরী সাহেব, সৈয়দ মোহাম্মদ আহমদ রাজা কাদেরী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে মহব্বতকে সাথে নিয়ে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এখানে আলোচনা আমি আপনাদের থেকে বেশিক্ষণ সময় নিব না, শুধু মহব্বতের কারণে আমার ভাইয়ের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি। চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই সময়টুকু সবার কাছে একটু মনোযোগ আমি আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে কবুল আর মঞ্জুর করুন। যার নিসবতে যার স্মরণে আমাদের এই উপস্থিতি, আল্লাহ পাক ওনাকে রফিয়ে দারাজাত দান করুন। ওনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাত্রা, পরকালীন সেই যাত্রার মধ্যে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন এদিকে একটু আওয়াজ কম করবেন। কিতাবের নাম কি? একটু আস্তে করে বলেন। কোরআনুম মাজিদ, কোরআনুল করিম, ফুরকানুম হামিদ, কোরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। এটা কিতাবও, এটা কোরআনও। সময়ের সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে যাচ্ছে। কোরআনুম মাজিদ, কোরআনুল মাজিদ, ফুরকান ও হামিদ। এটা কিতাব, এটা কোরআন। আসমান থেকে এসেছে রবের কালাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আসমান থেকে এসেছে রবের কালাম। আসমান থেকে এসেছে আল্লাহর হুকুমে, জিবরাইলের মারফতে ধরাই এসেছে নবী রাহমাতুল লিল আলামিনের সিনায়ে আতহারের মধ্যে। তো পৃথিবীর বুকে আসমান থেকে আসা আল্লাহ তাআলার প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কিতাবই আপন আপন জায়গা থেকে সসম্মানিত, আপন আপন জায়গা থেকে মর্যাদাওয়ালা। কিন্তু আপনি আমি আমরা যখন পৃথিবীর সমস্ত কিতাবের সম্মুখে কোরআনকে রাখা হবে, কোরআনকে রাখবো, তখন বলবে কোরআনুল করিম, কোরআনুল করিম। কোরআনের মতো পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকটা কিতাব হবে না। তার নিসবত যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এই কালামটা রব নাজিল করেছেন যার উপরে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে একটি জিনিস
তর্ক করলেও মেনে নিতে হয়। বাস্তবতা যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর দাম নির্ণয় হয় নিসবতের কারণে। বলেন না রে ভাই? আজকের এই মাইকটুকু এখানে ব্যবহার হচ্ছে বলে এটার রেসপেক্ট একরকম, এটা যদি অনইসলামিক কোনো কাজে ব্যবহার হতো, এটার সম্মান কিন্তু এই পর্যায়ে থাকতো না। যেটা মাথায় আছে টুপি, সেটাও কাপড়, যেটা শরীরে লুঙ্গি হিসেবে আছে সেটাও কাপড়। কিন্তু যখন সুতাটা টুপি হয়ে মাথায় চলে গিয়েছে, সম্মান তার অন্যরকম হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত মেয়ে, কিন্তু সে মেয়েটা যখন, আরেকটু জোরে বলতে হবে, তাহলে সৃষ্টি জগতের একটা বিধান আপনি আমি মানি কিংবা না মানি, নিজের ব্যক্তিগত মতামত থাকলেও একটা জিনিস মানতে হবে, পৃথিবীর সবকিছুর দাম, সম্মান, মর্যাদা নির্ণয় হয় নির্ভর করে সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক? যদি সম্পর্কটা হয় এমপির সাথে, তার লেভেল একরকম। যদি সম্পর্কটা হয় আপনার মন্ত্রীর সাথে, তার সম্পর্ক, তার মর্যাদা একরকম। যদি সম্পর্কটা প্রধানমন্ত্রীর সাথে হয়, তার মর্যাদার সম্মান আরেক রকম, তার কথার গুরুত্ব অন্যরকম, তার কথার প্রায়োরিটি অন্যরকম। এটাই জগতের নিয়ম। তাহলে আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, আমি যদি আমাকে প্রশ্ন করি, আশরাফুল মাখলুকাত হলাম কিভাবে? কুনতুম খায়রা উম্মতি হলাম কিভাবে? আপনার ঈমান উত্তর দিবে, এই বান্দার কোনো দাম নাই, দাম হয়েছে শুধু বান্দা হয়ে রবের সাথে সম্পর্ক হয়েছে, উম্মত হয়ে নবী মুস্তাফার সাথে সম্পর্ক হয়েছে। দাম, আপনি আমি যদি উম্মত হয়ে নবীর পরিচয় বাদ দিয়ে দিই, দাম? তাহলে আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু, এই আওয়াজটা একটু বড় করে দেওয়া লাগবে, আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু, আপনি হয়েছেন, আমি হয়েছি। এবার যদি দুনিয়াবি একটু পরিচয়ের মধ্যে আসি, আপনার সাথে যখন একটা মুহাদ্দিসের নাম যুক্ত হয়েছে, হাদিসের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনার নাম মুহাদ্দিস হয়ে আপনি সম্মানিত হয়েছেন। ফিকার সাথে সম্পর্ক হয়েছে, আপনি মুফতি হয়ে গিয়েছেন। একটার সাথে একটা সম্পর্ক হয়ে সেই লেভেলের দাম হয়ে যায়। এবার মুহাদ্দিসের দাম একরকম, মুফতির দাম একরকম, এমপির দাম একরকম, মন্ত্রীর দাম একরকম, ডাক্তারের দাম একরকম, শিক্ষকের দাম একরকম, চালকের দাম একরকম, ইঞ্জিনিয়ারের দাম একরকম। আর আপনি যদি সমস্ত পরিচয়কে পিছনে ফেলে নবী মুস্তাফার উম্মত হিসেবে সেই মর্যাদাটাকে যদি আমরা প্রতিষ্ঠা করার মতো প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দুনিয়াতেও দাম বেড়ে যাবে, পরকালেও দাম বেড়ে যাবে। সাকসেস কে আর ফেল কে এক কথায় বুঝে নেবেন। এই সাকসেস ফেলের বিভিন্ন অর্থ হতে পারে। ডাক্তারের কাছে সাকসেসের অর্থ একরকম, ইঞ্জিনিয়ারের কাছে সাকসেসের অর্থ একরকম, কিন্তু রবের কাছে কদ আফলাহা মান যাক্কাহা। স্যার আরেকটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। একবারে ছোট করে একবার বলুন সুবহানাল্লাহ। আমি বললাম ছোট করে, আপনারা চিল্লাই বললেন কেন? এখন আমার ভাইয়েরা বলবে, ভাইজা কোন জায়গায় হ্যাঁ না এর অর্থ দেয়, এতটুকু জ্ঞান আমাদের কাছে আছে। আচ্ছা বিয়ে বাড়ির যাইলে মেহমানদারি করি ফেললে হয় গো, মানুষ থাকে না, এবার অনহয়ুন দেন না, ইতে যদি উল্টা হওয়া ন লইব আল্লাহ হয়ে যাইবি, তাহলে মনে মনে কি হইবেন দেখ ইতেরা অনহয়ুন দেন মেহমানদারি। কারণ কিছু কিছু জায়গা নাইবে হ্যাঁ এর অর্থ দেয়, আবার কিছু কিছু জায়গা খাইবে না এর অর্থ দেয়। অবস্থা কেন আছো? বহুত ভালো আছি। হই দেখি না না হ্যাঁ, হই দেখি নেগেটিভ না পজিটিভ, কিন্তু বুঝিলাম পরিবর্তে নেগেটিভ। হই অবস্থা কেন আছো? ও বহুত ভালো আছি, আর বুঝন না করিস বহুত ভালো আছি, অন্যটা ভালো আছে, বুঝিলাম পরিবর্তে খারাপ আছে। এত জ্ঞান কি আর কোনো কম বেশি আছে না বদ্ধা? না মাতারও জোর হয় না, এত জ্ঞান কি আছে না? হন জায়গাত নাইবে নাইয়ের অর্থ হয়, হন জায়গাত খাইবে হায়ের অর্থ হয়, হন জায়গাত না হা হয়, হন জায়গাত হা না হয়। এত যদি বুঝিত তারে কুলিত মানা বশরন মিসলুকুম আয়াতি দেখে আল কইলো বুঝিত। আর কেন জোর হন আবার আল্লাহ ইয়ারা কেন বুঝিবে তৌফিক দান করো। আল্লাহ ইয়ারা ঈমান লয়ে যাবে, তৌফিক দান করো। পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করে নিসবতের কারণে, সম্পর্কের কারণে। এবার সম্পর্ক দুই, সবের বান্দা, কিন্তু নাম আমাদের সবার ভিন্ন। হয়তো একটা দুইজনের নাম মিলে যেতে পারে, প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সবার মিল, সেটা হচ্ছে প্রত্যেকজনের নামের আগে একটা নাম আছে মুহাম্মদ। এটা আপনি আমি অর্জন করিনি, আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। তাহলে সম্পর্ক দুই ধরনের হয়,
একটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়, যেটা আপনি আমি করে নিয়েছি, আর একটা হচ্ছে সম্পর্কের হক আদায় করে, কামা হকহু ভাবে আদায় করে দুনিয়া থেকে যাওয়া। যদি সেই জিনিসটা অর্জন করতে পারি, সেই বান্দাটা আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যায়। যে ওই মোহাম্মদ নামের সাথে সম্পর্কটা জোড়া, ওই জোড়া লাগাটাও দুই প্রকার। একটা হচ্ছে যে রব দয়া করে লাগাই দেয়, সিবগাত আল্লাহ কোরআনের সাইন। একটা হচ্ছে রব দয়া করে লাগাই দেন, এটা রবের মর্জি, যারা মন চায় তারা লাগাবে। আরেকটা হচ্ছে বান্দা চেষ্টা করতে করতে রব খুশি হয়, তখন রব লাগাই দেয়। হুজুর আব্দুল কাদের জিলানী, রবের ইচ্ছা হয়েছে, রব বানাই দিয়েছেন, এটা রবের ব্যক্তিগত, রবের ইচ্ছা, এখানে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আরেকজন হচ্ছে বান্দা নিজের অধ্যবসায়, পরিশ্রম, সাধনা, রিয়াজত করে করে আল্লাহ এবং রাসূলের হুকুমকে মেনে মেনে রবকে খুশি পর্যন্ত যাওয়া। রব খুশি হয়ে গেলে তাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ ট্রান্সফার করে দেয়। তাহলে এবার বলেন, দুটোটা রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? জোরে বলতে হবে, খোলা আছে না নাই? কেন? আমাদের রব হচ্ছে রহমান, আমাদের রব হচ্ছে রহিম, আমাদের রব হচ্ছে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের ছায়াতলে আমরা যেটা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন, উম্মত সর্বদা আল্লাহর ব্যাপারে পজিটিভ থাকবা, আল্লাহর ব্যাপারে সবসময় পজিটিভ ধারণা রাখবা। যে আল্লাহকে যেমন ধারণা করে আল্লাহ তাআলা তার জন্য তেমন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আরেকটি ইমানি আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কিছুদিন পরে আমাদের কাছে একটা মাস আসবে, মাসটার নাম জোরে বলেন। হাদিসের ছায়াতলে আপনাদের সবারই জানা আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি, রজব। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রজবের পরপরই কিন্তু শাবান, শাবানের পরপরই রমাদান। আল্লাহ কিন্তু 12টা মাসের মধ্যে একদম আলাদা করে রাখেন। দয়াকে এমন ভাবে আল্লাহ পাক বিস্তীর্ণ করেছেন, রজব যেটা নিজের মাস বলেছেন, শাবান যেটা নবীর মাস বলেছেন, রজবের পরপরই শাবানের ব্যবস্থা করেছেন, শাবানের পরপরই উম্মতের মাস রমজান ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি। এবার আপনার বক্তব্য আপনি প্রেজেন্ট করলে খুশি হব। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে গুনাহকে, গুনার দেওয়ালকে, সেই লোহার দেওয়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে ভেনিশ করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে রমজানুল কারীম। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জীবন যদি আপন আপন জায়গা থেকে অন্যের বিচার না করে নিজের বিচার যদি আমরা করি, বিচারক হয়ে নিজের বিবেচনা করে দেখিব আমরা সবাই গুনার পাল্লা ভারী, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে আছে। রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আপনার সওয়াবকে 1000 গুণ বৃদ্ধি করে আপনার আমলে যোগ করার একটা সুবর্ণ সুযোগের মাস রমজানুল কারীম। এবার বলেন, রমজানকে খেয়ালি পানায় কাটিয়ে দিলে কি সুন্দর হবে নাকি কাজে লাগাতে হবে? জোরে বলেন না। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় তাহলে নিজে রোজা রেখে ইফতার করার পাশাপাশি আরেকজন রোজাদার দেওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক সময় বলবেন যে ভাইয়া বলা সহজ করা কঠিন, সুস্থ মানুষের কথা হতে পারে না। এটা কিন্তু শয়তানের একটা প্ররোচনা, যেন আপনাকে নার্ভাস করে ফেলে। সে বলে যে আপনার এই কথা যখন মাথায় ঢুকে যাবে আপনার করার ইচ্ছাটা আর থাকবে না। একটা কথা মনে রাখবেন, বান্দার কাজ আমাদের কাজ করে যাওয়া, আমাদের কাজ, সবাই মিলে বলেন আমাদের কাজ কবুল করবে কি করবে না কার ইচ্ছা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এবার অনহয়ুনদের না ইতে যদি উল্টা হওয়া নলইব আল্লাহর হই যাইবি তাহলে মনে মনে কি হইবেন দেখ ইতেরা অনহয়ুনদের মেহমানদারি বুঝি। কারণ কিছু কিছু জায়গা নাইবে হায়ের অর্থ দেয়, আবার কিছু কিছু জায়গা খাইবে নাইয়ের অর্থ দেয়। অবস্থা কেন আছো? বহুত ভালো আছি। হই দেখি না না হা হই দেখি নেগেটিভ না পজিটিভ, কিন্তু বুঝিলাম পরিবর্তে নেগেটিভ। হইতে অবস্থা কেন আছো? ও বহুত ভালো আছি। আর বুঝন না করিস বহুত ভালো আছি, অন্যটা ভালো আছে, বুঝিলাম পরিবর্তে খারাপ আছে। এত জ্ঞান কি আর তোর হাম বেশি আছে না বদ্দা? না মাথারও জোর হন না, এত জ্ঞান কি আছে না? হন জায়গাত নাইবে নাইয়ের অর্থ হয়, হন জায়গাত খাইবে হায়ের অর্থ হয়, হন জায়গাত না হা হয়, হন জায়গাত হা না হয়। এত যদি বুঝিত তারে কুলিত তামানা বশরন মিসলুকুম আয়াতি দেখে আল কইলো বুঝিত। আর কেন জোর হন আবার? আল্লাহ ইয়ারা কেন বুঝিবে তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারা ঈমান লয়ে যাবে তৌফিক দান করুন। তাহলে পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করে নিসবতের কারণে, সম্পর্কের কারণে। এবার সম্পর্ক দুই সবের বান্দা, কিন্তু নাম আমাদের সবার ভিন্ন। হয়তো একটা দুইজনের নাম মিলে যেতে পারে, প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সবার মিল, সেটা হচ্ছে প্রত্যেকজনের নামের আগে একটা নাম আছে মুহাম্মদ। এটা আপনি আমি অর্জন করিনি, আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। তাহলে সম্পর্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়, যেটা আপনি আমি করে নিয়েছি, আর একটা হচ্ছে সম্পর্কের হক আদায় করে, কামা হকহু ভাবে আদায় করে দুনিয়া থেকে যাওয়া। যদি সেই জিনিসটা অর্জন করতে পারি, সেই বান্দাটা আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যায়। যে ওই মুহাম্মদ নামের সাথে সম্পর্কটা জোড়া, ওই জোড়া লাগাটাও দুই প্রকার। একটা হচ্ছে যে রব দয়া করে লাগাই দেয়, সিবগাত আল্লাহ কোরআনের সাইন। একটা হচ্ছে রব দয়া করে লাগাই দেন, এটা রবের মর্জি, যারা মন চায় তারা লাগাবে। আরেকটা হচ্ছে বান্দা চেষ্টা করতে করতে রব খুশি হয়, তখন রব লাগাই দেয়। হুজুর আব্দুল কাদের জিলানী, জি, রবের ইচ্ছা হয়েছে, রব বানাই দিয়েছেন। এটা রবের ব্যক্তিগত, রবের ইচ্ছা, এখানে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আরেকজন হচ্ছে বান্দা নিজের অধ্যবসায়, পরিশ্রম, সাধনা, রিয়াজত করে করে আল্লাহ এবং রাসূলের হুকুমকে মেনে মেনে রবকে খুশি পর্যন্ত যাওয়া। রব খুশি হয়ে গেলে তাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ ট্রান্সফার করে দেন। তাহলে এবার বলেন, দুটোটা রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? জোরে বলতে হবে, খোলা আছে না নাই? কেন? আমাদের রব হচ্ছে রহমান, আমাদের রব হচ্ছে রহিম, আমাদের রব হচ্ছে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের ছায়াতলে আমরা যেটা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন, উম্মত সর্বদা আল্লাহর ব্যাপারে পজিটিভ থাকবা, আল্লাহর ব্যাপারে সবসময় পজিটিভ ধারণা রাখবা। যে আল্লাহকে যেমন ধারণা করে আল্লাহ তাআলা তার জন্য তেমন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আরেকটি ইমানি আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কিছুদিন পরে আমাদের কাছে একটা মাস আসবে, মাসটার নাম জোরে বলেন। হাদিসের ছায়াতলে আপনাদের সবারই জানা আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি, রজব। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রজবের পরপরেই কিন্তু শাবান, শাবানের পরপরই রমাদান। আল্লাহ কিন্তু 12টা মাসের মধ্যে একদম আলাদা করে রাখেন। দয়াকে এমন ভাবে আল্লাহ পাক বিস্তীর্ণ করেছেন, রজব যেটা নিজের মাস বলেছেন, শাবান যেটা নবীর মাস বলেছেন, রজবের পরপরই শাবানের ব্যবস্থা করেছেন, শাবানের পরপরই
উম্মতের মাস রমজান ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি। এবার আপনার বক্তব্য আপনি প্রেজেন্ট করলে খুশি হব। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে গুনাহকে, গুনার দেওয়ালকে, সেই লোহার দেওয়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে ভেনিশ করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে রমজানুল কারীম। এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জীবন যদি আপন আপন জায়গা থেকে অন্যের বিচার না করে নিজের বিচার যদি আমরা করি, বিচারক হয়ে নিজের বিবেচনা করে দেখিব আমরা সবাই গুনার পাল্লা ভারী, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে আছে। রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আপনার সওয়াবকে 1000 গুণ বৃদ্ধি করে আপনার আমলে যোগ করার একটা সুবর্ণ সুযোগের মাস রমজানুল কারীম। এবার বলেন রমজানকে খেয়ালি পানায় কাটিয়ে দিলে কি সুন্দর হবে নাকি কাজে লাগাতে হবে? জোরে বলেন না। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় তাহলে নিজে রোজা রেখে ইফতার করার পাশাপাশি আরেকজন রোজাদার দেওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক সময় বলবেন যে ভাইয়া বলা সহজ করা কঠিন। সুস্থ মানুষের কথা হতে পারে না, এটা কিন্তু শয়তানের একটা প্ররোচনা, যেন আপনাকে নার্ভাস করে ফেলে। সে বলে যে আপনার এই কথা যখন মাথায় ঢুকে যাবে আপনার করার ইচ্ছাটা আর থাকবে না। একটা কথা মনে রাখবেন, বান্দার কাজ আমাদের কাজ করে যাওয়া। আমাদের কাজ, সবাই মিলে বলেন আমাদের কাজ কবুল করবে কি করবে না কার ইচ্ছা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কুরআনুল মাজিদ, কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ, এটা কিতাব, এটা কোরআন আসমান থেকে এসেছে, রবের কালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আসমান থেকে এসেছে রবের কালাম, আসমান থেকে এসেছে আল্লাহর হুকুমে, জিবরাইলের মারফতে ধরাই এসেছে নবী রাহমাতুল লিল আলামিনের সিনায়া থারের মধ্যে। তো পৃথিবীর বুকে আসমান থেকে আসা আল্লাহ তাআলার প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কিতাবই আপন আপন জায়গা থেকে সসম্মানিত, আপন আপন জায়গা থেকে মর্যাদাওয়ালা। কিন্তু আপনি আমি আমরা যখন পৃথিবীর সমস্ত কিতাবের সম্মুখে কোরআনকে রাখা হবে, কোরআনকে রাখবো, তখন বলবে কুরআনুল কারীম, কুরআনুল কারীম। কোরআনের মতো পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকটা কিতাব হবে না। তার নিসবত যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এই কালামটা রব নাজিল করেছেন যার উপরে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে একটি জিনিস তর্ক করলেও মেনে নিতে হয়, বাস্তবতা যেটা সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর দাম নির্ণয় হয় নিসবতের কারণে। বলেন না রে ভাই? আজকের এই মাইকটুকু এখানে ব্যবহার হচ্ছে বলে এটার রেসপেক্ট একরকম, এটা যদি অনইসলামিক কোনো কাজে ব্যবহার হতো এটার সম্মান কিন্তু এই পর্যায়ে থাকতো না। যেটা মাথায় আছে টুপি সেটাও কাপড়, যেটা শরীরে লুঙ্গি হিসেবে আছে সেটাও কাপড়, কিন্তু যখন সুতাটা টুপি হয়ে মাথায় চলে গিয়েছে সম্মান তার অন্যরকম হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত মেয়ে, কিন্তু সে মেয়েটা যখন, আরেকটু জোরে বলতে হবে, তাহলে সৃষ্টি জগতের একটা বিধান আপনি আমি মানি কিংবা না মানি, নিজের ব্যক্তিগত মতামত থাকলেও একটা জিনিস মানতে হবে,
পৃথিবীর সবকিছুর দাম, সম্মান, মর্যাদা নির্ণয় হয় নির্ভর করে সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক? যদি সম্পর্কটা হয় এমপির সাথে, তার লেভেল একরকম। যদি সম্পর্কটা হয় আপনার মন্ত্রীর সাথে, তার সম্পর্ক, তার মর্যাদা একরকম। যদি সম্পর্কটা প্রধানমন্ত্রীর সাথে হয়, তার মর্যাদা, সম্মান আরেক রকম, তার কথার গুরুত্ব অন্যরকম, তার কথার প্রায়োরিটি অন্যরকম। এটাই জগতের নিয়ম। তাহলে আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, আমি যদি আমাকে প্রশ্ন করি, আশরাফুল মাখলুকাত হলাম কিভাবে? কুনতুম খায়রা উম্মতি হলাম কিভাবে? আপনার ঈমান উত্তর দিবে এই বান্দার কোনো দাম নাই, দাম হয়েছে শুধু বান্দা হয়ে রবের সাথে সম্পর্ক হয়েছে, উম্মত হয়ে নবী মুস্তাফার সাথে সম্পর্ক হয়েছে। দাম আপনি আমি যদি উম্মত হয়ে নবীর পরিচয় বাদ দিয়ে দিই, দাম? তাহলে আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু, এই আওয়াজটা একটু বড় করে দেওয়া লাগবে, আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু। আপনি হয়েছেন, আমি হয়েছি। এবার যদি দুনিয়াবি একটু পরিচয়ের মধ্যে আসি, আপনার সাথে যখন একটা মুহাদ্দিসের নাম যুক্ত হয়েছে, হাদিসের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনার নাম মুহাদ্দিস হয়ে আপনি সম্মানিত হয়েছেন। ফিকার সাথে সম্পর্ক হয়েছে, আপনি মুফতি হয়ে গিয়েছেন। একটার সাথে একটা সম্পর্ক হয়ে সেই লেভেলের দাম হয়ে যায়। এবার মুহাদ্দিসের দাম একরকম, মুহাদ্দিসের দাম একরকম, মুফতির দাম একরকম, এমপির দাম একরকম, মন্ত্রীর দাম একরকম, ডাক্তারের দাম একরকম, শিক্ষকের দাম একরকম, চালকের দাম একরকম, ইঞ্জিনিয়ারের দাম একরকম। আর আপনি যদি সমস্ত পরিচয়কে পিছনে ফেলে নবী মুস্তাফার উম্মত হিসেবে সেই মর্যাদাটাকে যদি আমরা প্রতিষ্ঠা করার মতো প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দুনিয়াতেও দাম বেড়ে যাবে, পরকালেও দাম বেড়ে যাবে। সাকসেস কে আর ফেল কে এক কথায় বুঝে নেবেন। এই সাকসেস ফেলের বিভিন্ন অর্থ হতে পারে। ডাক্তারের কাছে সাকসেসের অর্থ একরকম, ইঞ্জিনিয়ারের কাছে সাকসেসের অর্থ একরকম, কিন্তু রবের কাছে কাদ আফলাহা মান যাক্কাহা। স্যার আরেকটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। একবারে ছোট করে একবার বলুন সুবহানাল্লাহ। আমি বললাম ছোট করে, আপনারা চিল্লাই বললেন কেন? কারণ আমার ভাইয়েরা বলবে, ভাইজা কোন জায়গায় হ্যাঁ না এর অর্থ দেয়, এতটুকু জ্ঞান আমাদের কাছে আছে। আচ্ছা বিয়ে বাড়ি যাইলে মেহমানদারি গরিব হলে হয়, মানুষ তা হ্যাঁ না?